হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর এস এইচ এডুকেয়ার। আজকে আমরা বাংলা পেডাগজি এমসিকিউ সিরিজের যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ভাষা শিক্ষণের পদ্ধতিসমূহ। এর আগে আমরা এই টপিকের ওপর ডেসক্রিপটিভ ক্লাস করেছি, তো তারা ডেসক্রিপটিভ ক্লাস করতে চাও, দেখতে চাও এর পদ্ধতিগুলো কী, কারণ পদ্ধতি থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে। তো সেক্ষেত্রে তোমরা সেই প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। আর এমসিকিউ এর যে প্লেলিস্ট আছে সেটা আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা এমসিকিউ এর প্লেলিস্টগুলো দেখতে পারো। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে সিটেড এবং রাজ্য টেটের প্রাইমারি, আপার প্রাইমারি সব সাবজেক্ট এবং তার পাশাপাশি তার পেডাগজির ওপরেও কিন্তু আলাদাভাবে ক্লাস করানো হয়। তাহলে প্রত্যেকটা ভিডিওর যদি নোটিফিকেশন পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। শব্দক্রম পদ্ধতি হলো কি? শিক্ষার্থীদের শব্দ শেখানো, উচ্চারণ শেখানো, শিক্ষার্থীদের বানান শেখানো, নাকি এর মধ্যে কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশান ক। নেক্সট কোয়েশ্চেন, ভাষা শিক্ষাদানের বর্ণক্রম যে পদ্ধতি সেটা বলা হয় কাকে? শিশুকে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যুক্ত বর্ণ ভালো করে শিক্ষা দেওয়া হয়, যেখানে প্রথমে বিভিন্ন কার, অর্থাৎ কার বলতে আকার, একার, ইকার, অর্থাৎ হর্ষইকার, দীর্ঘইকার, এই সমস্ত যে কার সেগুলো শেখানো হয়। প্রথমে শব্দ গঠনকে শেখানো হয়, তারপরে শব্দ ও বাক্য গঠন দেখানো হয়। সঠিক উত্তর হবে অপশান ক। নেক্সট কোশ্চেন, শিক্ষার্থীদের বাক্য শেখানোর পদ্ধতি হলো কি? বোর্ডে নির্বাচিত বাক্যগুলি বড় বড় হরফে লেখা হয়, শিক্ষক বা শিক্ষিকা বাক্যগুলি সঠিক উচ্চারণে পড়াবেন ও শিক্ষার্থীরা মনোযোগ সহকারে তা শুনবেন। শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের নিয়ে একটি বাক্য বারবার উচ্চারণ করাবেন এবং লক্ষ্য রাখবেন যাতে শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করে সেদিকে নজর রাখবেন। এই সবগুলি সঠিক উত্তর হবে অপশান ঘ। নেক্সট কোশ্চেন, কথোপকথন পদ্ধতি হলো কি? শিক্ষক শিক্ষার্থীর মধ্যে কোনো বিষয় তথ্যের আদান প্রদান, প্রশ্নের সহায়তায় শিক্ষক শিক্ষার্থীর মধ্যে তথ্যের আদান প্রদান, সঠিক যে উচ্চারণ ও চিন্তা ভাবনা করে উত্তর দিতে পারছে কিনা সেটা দেখা হয়, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশান ক। নেক্সট কোশ্চেন, মাতৃভাষা শিক্ষাদানের একটি পদ্ধতি হলো কি? আলোচনা পদ্ধতি, প্রতিপাদন পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান ক। এবার মনে হবে যে প্রতিপাদন বা প্রকল্প পদ্ধতি নয়, কেন? দেখো, প্রতিপাদন প্রকল্প পদ্ধতি সবই মাতৃভাষার ক্ষেত্রে দেওয়া যায়, কিন্তু মাতৃভাষায় শিক্ষাদানের সব থেকে উত্তম পদ্ধতি হিসেবে আলোচনা পদ্ধতিকে নেওয়া হয়। এক্ষেত্রে বক্তৃতা পদ্ধতি থাকলে বক্তৃতা পদ্ধতির ক্ষেত্রে আরও বেশি কনফিউশন তৈরি হতো, কিন্তু সব থেকে উত্তম পদ্ধতি যদি হয় তাহলে কিন্তু আলোচনা পদ্ধতি হবে। আর পেডাগজির ক্ষেত্রে কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট বলতে যেটা বোঝায় সব ক্ষেত্রে না হয়ে এরকম কোশ্চেনই বারবার আসে, যেখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটাকে কিন্তু সঠিক উত্তর হিসেবে মেনে নেওয়া হয়, সেই জন্য এখানে উত্তর হবে অপশান ক। নেক্সট কোয়েশ্চেন, আলোচনা পদ্ধতি হলো কি? কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা, কোনো বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীর পূর্ব জ্ঞান যাচাই, প্রস্তুতি, আলোচনা ও মূল্যায়ন, এই চারটিকে নীতিকে মেনে চলা, শিক্ষক বা শিক্ষিকা আলোচনা করে এবং শিক্ষার্থীরা তা শোনে, এই সবগুলি। সঠিক উত্তর হবে অপশান খ। নেক্সট কোশ্চেন, আলোচনা পদ্ধতির সুবিধা হলো কি? শিক্ষার্থীরা প্রকাশভঙ্গির দক্ষতা বৃদ্ধি পায়, বক্তব্য প্রকাশ সাবলীল হয়, চিন্তা শক্তিতে স্বচ্ছতা আসে, এই সবকটি। সঠিক উত্তর হবে অপশান ঘ। নেক্সট কোশ্চেন, শিক্ষাদানে প্রকল্প পদ্ধতির প্রবক্তা কে? জন ডিউই, রুশো, রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি। সঠিক উত্তর হবে অপশান ক। নেক্সট কোশ্চেন, প্রকল্প পদ্ধতি হলো কি ভিত্তিক শিক্ষা? কর্মভিত্তিক, আলোচনা ভিত্তিক, কোনো বিষয়ে প্রশ্নোত্তর ভিত্তিক, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান ক। নেক্সট কোশ্চেন, মাতৃভাষায় শিক্ষাদানের যে পদ্ধতিতে শিশুকে শব্দ চিনিয়ে উচ্চারণ শিখিয়ে পরে শব্দটি ভেঙে বর্ণ শেখানো হয় তাকে কি পদ্ধতি বলে? শব্দানুক্রমিক, অর্থানুক্রমিক, বর্ণানুক্রমিক, বানান কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান ক। নেক্সট কোশ্চেন, সাধারণ অর্থে পারস্পরিক মত বিনিময় প্রক্রিয়াকে কি বলা হয়? সমালোচনা, সৎ আলোচনা, আলোচনা, স্তুতি আলোচনা। সঠিক উত্তর হবে অপশান গ। নেক্সট কোশ্চেন, কোন পদ্ধতিতে শিশু
শিক্ষার্থীদের ভাষা শিক্ষাদান মানজনীয়? মুখস্থ পদ্ধতি, আলোচনা পদ্ধতি, মনস্তাত্ত্বিক পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি? সঠিক উত্তর হবে অপশান গ, মনস্তাত্ত্বিক পদ্ধতি। নেক্সট কোশ্চেন, শব্দানুক্রমিক পদ্ধতির বৈশিষ্ট্য কী? কতগুলি শব্দ নিয়ে আলোচনা, শব্দগুলির বানান নিয়ে আলোচনা, শব্দগুলির ব্যবহার সম্পর্কিত আলোচনা, শব্দটি প্রতীক, বানান, উচ্চারণ, প্রয়োগ ইত্যাদি সম্পর্কিত আলোচনা? সঠিক উত্তর হবে অপশান ঘ। নেক্সট কোশ্চেন, অভিনয় পদ্ধতিকে কাজে লাগানোর জন্য কী ধরনের প্রস্তুতির দরকার? অভিনয় অংশটির পাঠ মুখস্থ করতে হবে, অংশটির পাঠ শুদ্ধ উচ্চারণ করতে হবে, যতিচিহ্ন মেনে পাঠ উচ্চারণ করতে হবে, স্পষ্ট সংলাপে শুদ্ধ উচ্চারণে ও সঠিক যতিচিহ্ন মেনে ও সঠিক ভাব বুঝে অভিনয় পাঠ করতে হবে? সঠিক উত্তর হবে অপশান ঘ। নেক্সট কোশ্চেন, আজকের এটাই লাস্ট প্রশ্ন। এর যে প্রশ্নগুলো রয়েছে এর মধ্যে বিভিন্ন পদ্ধতিগুলো কিন্তু এরকম ধরনেরই কোশ্চেন আসে। এবার এখনকার যে কোশ্চেনগুলো রয়েছে সেখানে হয়তো পদ্ধতিগুলো দিয়ে বলে দেবে যে এর মধ্যে কোনটা নয়, এর মধ্যে কোনটা ঠিক, এরকমভাবেও আসতে পারে। তো সেই জন্য আমি এই ক্ষেত্রে বলব যে এই পদ্ধতিগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে এই ডেসক্রিপটিভগুলো দেখে যাওয়া, তার পাশাপাশি এমসিকিউগুলো সলভ করা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।